এই ভিডিওটিতে আমরা চ্যাট জিপিটি ইউজ করে দুইটা সিম্পল গেম জেনারেট করার ট্রাই করব এবং যে গেমগুলো আমরা জেনারেট করব সেগুলো আমরা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে জেনারেট করার ট্রাই করব। তো এটা করার জন্য বেসিক্যালি আমাদের কী করতে হবে, চ্যাট জিপিটিতে চলে যেতে হবে এবং আমরা যে দুইটা গেম আজকে জেনারেট করা শিখবো সেটা হলো যে র্যান্ডম গেসিং নাম্বার গেম, আরেকটা হলো সিম্পল বেসিক স্নেক গেম। তো প্রথম গেমটা সম্পর্কে আমরা আলোচনা করি। তো ভিডিও শুরু করার আগে আমি বলি যে এই যে কোডগুলো যেগুলো জেনারেট হবে সেগুলো আপনি কীভাবে বুঝতে পারবেন আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, সেটার জন্য আমি কিছু টিপস দিব এবং আমি কোডটা যখন এক্সিকিউট করে দেখাবো আপনাদেরকে এবং কোডগুলো কীভাবে খেলতে হয় সেটা যখন ডিটেলসে বলবো তখন আমি একটা বেসিক আইডিয়া দিব যে কোডগুলো কীভাবে কাজ করছে। তো সবার আগে আমরা কি প্রথম গেমটায় চলে যাই, যেটা আমাদের প্রথম গেমটার নাম কি ছিল, গেস এ র্যান্ডম নাম্বার। এটা কীভাবে কাজ করে আমি আসতেছি। তো এটা আপনি কীভাবে জেনারেট করবেন, আপনি চ্যাট জিপিটিতে যেয়ে জাস্ট এই লাইনটা লিখলেই হবে, রাইট আ সিম্পল গেম কোড ইন C++। দেখেন এটা লিখে যখন আমি ইন্টারপ্রেস করেছি সাথে সাথে কি আমাকে পুরো কোডটা সে কী করেছে জেনারেট করে দিয়ে দিয়েছে এবং কপি করার অপশনও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের গেমের যে কোডটা রয়েছে C++ সেটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি রাইট এ সিম্পল গেম কোড ইন C++ এটা লেখার পরে যদি আপনাকে অন্য কোনো গেমের কোড জেনারেট করে দেয়, বাট আপনি যদি এই গেমটা জেনারেট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটু লাইনটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে রাইট লিখবেন, শুধু রাইটটা থাকবে, রাইটের পরে এই যে এতটুকু লিখে দিবেন, রাইট আ সিম্পল গেম কোড ইন C++ দ্যাট অ্যালাউস দ্য ইউজার টু গেস আ র্যান্ডমলি জেনারেটেড নাম্বার। এটা লিখলে সেম টু সেম কোড আপনি পেয়ে যাবেন এবং দেখবেন যে কি কোডটা জেনারেট করার শেষে এই গেমটা কীভাবে খেলতে হয় সেটারও একটা ব্যাখ্যা দিয়ে দিছে। তো আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে গেমটা কী সম্পর্কে এবং গেমটা কীভাবে খেলতে হয়। তাও আমি এক্সপ্লেন করবো যে কোডটা এবং গেমটা কীভাবে খেলতে হয়। তো আমরা এখন কি করব, কোডটা কপি করব। কপি করার পর আপনাকে চলে যেতে হবে কোড ব্লকসে গিয়ে ফাইল নিউতে যে এমটি ফাইলে গিয়ে আপনি কি করবেন, জাস্ট সেভ করে দিবেন কন্ট্রোল ভি দেওয়ার পর এখন আপনার কোডটা তো সেভ হয়নি, তাই না? কোডটাকে আপনি কী করতে হবে, সেভ করতে হবে। তো আমি কোডটা কী সেভ করব, আমি সেভ করব G1 গেম 1 আর কি। এখন আপনি কোডটা কিসে জেনারেট করেছেন, C++-এ। তো আপনি কী করতে হবে, ডট দিয়ে কী লিখতে হবে, CPP। ওকে, তার মানে C++ আমরা এখন সেভ করে ফেললাম। আমি একটু জুম করে নিই। তো এখন আমরা একটু এক্সিকিউট করে দেখি যে চ্যাট জিপিটি যে কোডটা দিল সেটা কি ঠিকমতো কাজ করছে কি না। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদের একদম একটা কারেক্ট র্যান্ডম নাম্বার গেসিংয়ের যে গেমের কোডটা রয়েছে কারেক্ট একটা কোড প্রোভাইড করেছে। তো এখন এটা এক্সিকিউট হয়ে গিয়েছে। এখন এটা কীভাবে খেলতে হয় আমি আপনাদেরকে বলবো এবং বেসিক আইডিয়া দিব যে এই কোডটা কীভাবে কাজ করতেছে। তো এই গেমটা হচ্ছিল যে একজন ইউজারকে একটা র্যান্ডম নাম্বার গেস করতে হবে। এখন কীরকম র্যান্ডম নাম্বার আর ইউজার কেনই বা এই র্যান্ডম নাম্বার চুজ করবে। তো এখানে এখানে প্রোগ্রামে বলা আছে যে আমাদের কম্পিউটারটা কী করতেছে, একটা র্যান্ডম নাম্বার তার নিজের মধ্যে রাখতেছে, অর্থাৎ কম্পিউটার একটা র্যান্ডম নাম্বার তার মধ্যে রাখতেছে। এখন ইউজারকে কম্পিউটার বলতেছে যে তোমরা একটা র্যান্ডম নাম্বার চুজ করো, তো দেখো তো আমার সাথে ম্যাচ করে কি না। এই জন্য এখানে দেখেন আমরা কী করতেছি, এখানে লেখা আছে আই এম থিঙ্কিং অফ এ নাম্বার বিটুইন 1 and 100, ক্যান ইউ গেস দ্যাট হোয়াট ইট ইজ। অর্থাৎ কম্পিউটার একটা নাম্বার গেস করে রাখছে এবং সে কী নাম্বার গেস করে রাখছে সেটাই আমাদের গেস করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে বেসিক্যালি আমাদের কী করতে হবে, আমাদের বিভিন্ন র্যান্ডম নাম্বার এখানে ইনপুট দিতে হবে। এখন ইনপুট দিলে কি হয় দেখেন তো, ইনপুট ধরেন আমি দিলাম 120। ওকে, 20 দেওয়ার পরে সে আমাকে কিছু ইনফরমেশন দিতেছে যে ইউর গেস ইজ টু হাই, ট্রাই অ্যাগেন। তার মানে বেসিক্যালি এখানে কী ধরনের ইনফরমেশন সে আমাকে প্রোভাইড করতেছে, সে যে নাম্বারটা চুজ করতেছে সেটা তো ফার্স্ট অফ অল 1 থেকে 100-এর ভিতরে এবং আপনি যতবার ইনপুট দেবেন সেই ইনপুটের বেসিসে সে আপনাকে একটা করে হিন্ট দিবে যে আপনার নাম্বারটা কি বেশি হাই নাকি বেশি লো, অর্থাৎ কম্পিউটার যে নাম্বারটা চুজ করে রেখেছে সেটা থেকে কি বেশি হাই নাকি লো। যদি বেশি হাই হয় তার মানে কি আমাদের কম নাম্বার গেস করতে হবে। তো আমি এখন ডিরেক্ট ওর দিকে চলে যাই 50। ওকে, স্টিল কিন্তু আমাকে বলতেছে যে কম্পিউটার যে নাম্বারটা নিজের কাছে রাখছে সেই নাম্বারটা রাখছে সেই নাম্বারের তুলনায় আমরা যে নাম্বারটা গেস করেছি সেটা কিন্তু অনেক হাই। তাহলে আমি আরও নিচে চলে যাই, এখন 20 দিলাম। 20 দেওয়ার পরে বলতেছে ও নো, আপনার গেস করা নাম্বারটা কি এখনও অনেক লো। তাহলে আমরা আরেকটু আপারে যাই, তাহলে আমরা 30 দিই। তাহলে বলতেছি কি আপনার নাম্বারটা এখনও কি অনেক হাই, তার মানে নাম্বারটা 20 আর 30-এর মধ্যে হবে, এতটুকু আমরা বুঝতে পারছি। কারণ 20 দিলে হবে কি নাম্বারটা অনেক লো হইতেছে আর 30 দিলে কি হবে নাম্বারটা অনেক হাই হইতেছে, তার মানে এদের মাঝামাঝি কোনো একটা অবস্থায় আছে। তো আমি 25 দিলাম। 25 দেওয়ার পরে বলতেছি কি স্টিল লো, তার মানে আমি 27 দিই। স্টিল টু হাই, তার মানে দেখেন 25 দিলে বলতেছে যে অনেক কম
আর 27 দিলে বলতেছে কি অনেক বেশি, তার মানে এই দুটার মাঝখানে হবে। আর এই দুটার মাঝখানে কোন ভ্যালুটা থাকে আমরা জানি 26, তাহলে 26 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কম্পিউটার কোন নাম্বারটা নিজের মধ্যে রাখছিল 26, এবং ওটা আমরা যখন কারেক্টলি গেস করতে পারলাম তখন আমাদেরকে বললো কি কনগ্রেচুলেশনস ইউ গেস দ্য রাইট নাম্বার। ওকে, তো এখন এটা কীভাবে কাজ করতেছে আর আপনি ডিটেলসে এই কোডগুলো কীভাবে বুঝবেন আমি একটু এক্সপ্লেন করি। ওকে, এখন দেখেন এখানে তো আমরা এই কোডটাকে এক্সিকিউট করে ফেললাম। আচ্ছা, এখন দেখেন এখানে এইখানে কী করতেছে যে এই এতটুক দিয়ে বেসিক্যালি কী করতেছে, বেসিক্যালি আপনার র্যান্ডম নাম্বার জেনারেট করা হইতেছে। দেখেন দেখেন এখানে র্যান্ডম নাম্বার জেনারেট করে সেটাকে কত দিয়ে ভাগ করা হচ্ছে, 100 দ্বারা ভাগ করতেছে, এবং ভাগশেষটা কার মধ্যে রাখতেছে, ভাগশেষটা র্যান্ডম নাম্বারের মধ্যে রাখতেছে। তো বেসিক্যালি এইটাই কম্পিউটার নিজের মধ্যে রাখতেছে, এই র্যান্ডম নাম্বারের মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা 100-এর ভিতরে থাকবে, এবং সেটা কী হবে, র্যান্ডম হবে। এই র্যান্ডম ফাংশন দিয়ে আমরা ডিফাইন করে দিয়েছি যে এই র্যান্ডম নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে একটা র্যান্ডম নাম্বার থাকবে যেটা কি 1 থেকে 100-এর ভিতরে থাকবে। এখন এখানে আমি ইন্ট গেস নামে কী করেছি, আর একটা ভ্যারিয়েবল নিয়েছি, এবং যেটা আপনাকে কী করতে হবে, গেস করতে হবে। তো আপনি ইনপুট নেবেন, ইনপুট নিলেন, এই যে ইনপুট নেওয়ার পরে সেটা কী করতে হবে, এই র্যান্ডম নাম্বারের সাথে কী করবেন, ম্যাচ করাইতে হবে। ঠিক আছে, যদি র্যান্ডম নাম্বার থেকে ছোট হয় তাহলে বলবে যে কি আপনার গেসটা টু লো, আর যদি র্যান্ডম নাম্বার থেকে আপনার বড় হয় তাহলে আপনার কি গেসটা টু হাই। ওকে, আর যদি আপনার এখানে হোয়াইল লুপ আমরা কি কন্ডিশন দিয়েছি, হোয়াইল লুপ আমরা কন্ডিশন দিয়েছি যদি আপনার গেসটা আর র্যান্ডম নাম্বারটা যদি একদম সেম হয়ে যায় তখন কি হোয়াইল লুপটা ব্রেক হবে। আর কতক্ষণ না ব্রেক, মানে কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, যতক্ষণ না আপনার গেস করা নাম্বার এবং র্যান্ডম নাম্বারটা ইকুয়াল হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত আপনি ইনপুট নিতে থাকবেন এবং আপনাকে কী করবে, এই হিন্ট দিতে থাকবে। ওকে, তারপরে যখন আপনি কারেক্ট নাম্বার দিবেন তখন আপনাকে এই লাইনটা আউটপুট দেখাই দিবে। বুঝতে পারছেন? এখানে দেখেন প্রত্যেকটা কোডের, আমরা যদি চ্যাটজিপিটিতে চলে যাই, প্রত্যেকটা কোডের পাশে কিন্তু কী করা আছে, প্রত্যেকটা কোডের পাশে আপনার কমেন্ট করা আছে। তো কমেন্ট করছে এই কারণে যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তো এরকম যদি কখনও কোড জেনারেট করা থাকে কমেন্টগুলো অবশ্যই পড়বেন, আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটা কী সম্পর্কিত কোড, অর্থাৎ এই লাইনটা বা এই স্টেটমেন্টটা কী বলতে চাচ্ছে সেটা কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। ওকে, তারপর আমরা এখন চলে যাবো স্নেক গেম। স্নেক গেম ক্রিয়েট করার জন্য আপনাকে বেসিক্যালি কী লিখতে হবে, দেখেন এইটা লিখতে হবে, জাস্ট একটা সিম্পল লাইন লিখলে চ্যাটজিপিটি সেটা জেনারেট করে দিবে, রাইট আ সিম্পল স্নেক গেম কোড ইন C++। ওকে, তো এখন আমরা কী করবো, এই কোডটা কপি করবো, কোডটা কপি করে এই গেমটা কীভাবে খেলতে হয় সেটা দেখবো। তো আমি করলাম কি কোডটা কপি করে ফেললাম, কপি করে আমি জাস্ট এটা কী করলাম, এখানে Ctrl+A দিলাম, Ctrl+A দিয়ে ব্যাকস্পেস দিলে সবগুলি কোড চলে গেল, তারপরে Ctrl+V দিলাম। তাহলে এখন আমাদের কী করতে হবে, এটা Ctrl+S দিয়ে সেভ করে নিতে হবে। যেহেতু আমরা সেভ করেছি এখন আমরা কী করবো, চাইলেই এক্সিকিউট করতে পারবো। তো এক্সিকিউট করে দেখি চ্যাটজিপিটি আমাদেরকে কারেক্ট কোড দিয়েছে কিনা স্নেক গেম সম্পর্কে। তো এখন দেখতে পারতেছি আমরা একটা গেম জেনারেট হয়ে গেছে যেটা কি স্নেক গেম। এখন এটা কীভাবে খেলতে হয় সেটাই আমরা এখন বোঝার ট্রাই করব। তো এটা ছিল আমাদের বাউন্ডারিটা আমরা দেখতে পারতেছি, আর এটা ছিল এই যে 0 যেটা, সেটা হচ্ছে আমাদের স্নেক, আর অ্যাপ দ্বারা বোঝাচ্ছে এখানে কি ফ্রুট। ওকে, আর আপনি যত স্কোর করবেন গেমটা খেলার পরে সেটা কি অটোমেটিক্যালি এখানে আপডেট হতে থাকবে। ঠিক আছে, তো এখন এখানে আমাদের একটু কোডটা, মানে গেমটা খেলার জন্য আমাদের একটু লজিককে যেতে হবে, লজিকে যে একটু খুঁজে বের করতে হবে যে মেন লজিকটা কোথায়। এখানে দেখেন ইনপুট, ইউজার যে ইনপুটগুলো নিবে, ঠিক আছে, এখানে এ বি হিট, এটা মানে হচ্ছে আপনি কিবোর্ডে যখন হিট করবেন, যখনই কোনো একটা কিবোর্ড প্রেস করবেন তখনই কি জিনিসটা রান হওয়া শুরু করে দিবে। ঠিক আছে, মানে এই যে সাপটা কি এখন স্থির রয়েছে না, এখন এই সাপটাকে রানিং করতে হবে না। এই দেখেন ADWSX এগুলির মধ্যে যদি কোনো একটা যদি আপনি ক্লিক করেন দেখবেন যে কি সাপটা স্টার্ট হয়ে গেছে, যে গেমটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা দ্বারা এটাই বোঝায়। ওকে, এখন দেখেন এখানে বলতেছে যে কি আমরা যদি এ ক্লিক করি তাহলে ডিরেকশন কোন দিকে, লেফটের দিকে যাবে, ডি দিলে রাইটের দিকে, ডাব্লিউ দিলে আপের দিকে, এবং এস দিলে কি ডাউনের দিকে। ওকে, এটা আপনি চাইলে কি মন মতো চেঞ্জ করে নিতে পারেন। তো আমার সুবিধা অনুযায়ী আমি একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার আপনাদের দেখাই, তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে চেঞ্জ করতে হয়। তাহলে এ দিলে আমি লেফট, ঠিক আছে, ভালো কথা, ডি দিলে রাইট, বাট ডি দিলে না, আমি চাচ্ছি এফ দিলে রাইটে যাবে। ওকে, আমি এখানে এফ দিলাম, তারপরে হচ্ছিল কি আমি ডাব্লিউ দিলে, আচ্ছা ডাব্লিউ দিলে থাকলো আপের দিকে, এবং এস দিলে কোথায়, এস দিলে আপনার নিচের দিকে। তো আমি কি করলাম না, আমি এসটাকে একটু চেঞ্জ করে দিই, আমি এটাকে কী দিলাম, আমি এটাকে আর দিলাম। ওকে, আর দিলে সে ডাউনে যাবে। ওকে, তো এখন যেটা আমি আবার এক্সিকিউট করি সেটা দেখি কীভাবে কাজ করে। তো এখন আমাদের কোডটা এক্সিকিউট হচ্ছে, এখন আমরা গেমটা খেলবো। তাহলে আমরা জানি যে কি AFWR, এখানে যে কোনো একটা যদি ক্লিক করেন তাহলে আপনার গেমটা স্টার্ট হয়ে যাবে। আমি তাহলে এ দিলাম, এ দিলে স্টার্ট হয়ে গেছে, দেখছেন।
তো যদি বাউন্ডারিতে কোনো কারণে আপনার যদি টাচ খায় তাহলে তো সাপটা মারা যাবে, তাই না? আমরা আবার একটু খেলি, খেলার পরে আমরা বুঝতে পারবো যে এটা কীভাবে কাজ করতেছে। তো আমি এখন গেমটা একটা স্কোর করা ট্রাই করব। তো আমরা এ দিয়ে স্টার্ট করলাম, ডাব্লিউ আর, ঠিক আছে, ডাব্লিউ আর, দেখছেন আর দিলে নিচে, ডাব্লিউ দিলে কি উপরে, আর দিলে নিচে, ডাব্লিউ এ দিলে এখানে, আর ডাব্লিউ দিলাম। ওকে, একটুর জন্য পারিনি আমি। ওকে, আমি শেষ হয়ে গেছি। ওকে, তো এইভাবে কি আপনারা কিন্তু কোডটাকে জেনারেট করতে পারেন। আর যদি একটা স্কোরটা কীভাবে আপডেট হচ্ছে সেটা একটু দেখায় একটা ফ্রুট খেয়ে। তো এখন আমরা কি একটা ফ্রুট খাওয়া ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন যে স্কোরটা কিন্তু আপডেট হয়েছিল, ঠিক আছে। তো এখানে গেম ওভার লেখা থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা স্নেক গেম ইজিলি জেনারেট করতে পারেন। আচ্ছা, এখন আমি একটা বেসিক আইডিয়া দিই যে এই কোডটা কীভাবে কাজ করতেছে। তো এখানে দেখেন যে ড্র যে ফাংশনটা, তার চেয়ে বড় কথা চ্যাট জিপিটি যে কোডগুলো আমাদেরকে জেনারেট করে দেয় সেগুলিকে ফাংশন আকারে দেয়। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছিল আপনি ফাংশন অনুযায়ী কোডগুলোকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো একটা ফাংশনে চেঞ্জ করতে চান, ওই ফাংশনে গিয়ে চেঞ্জ করলে হবে, পুরো কোডটাতে চেঞ্জ করা লাগবে না। যেমন আমার ড্রতে কিছু চেঞ্জ করা দরকার, তো আমি ড্রতে গেলে আপনার কী হবে, চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন ড্র কোথায়, ড্র কোথায়, যে ড্রতে, এই যে ড্রতে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, দেখেন এই যে ড্র। ওকে, এই ড্রতে আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই সেটা হচ্ছিল কি, দেখেন আমরা হ্যাশট্যাগ ইউজ করতে যাচ্ছি না, আমরা স্টার দিয়ে আমাদের বাউন্ডারিটা সেট করতে যাচ্ছি। তাহলে এখানে হালকা চেঞ্জ করে দেখি যে কী চেঞ্জ হয়েছে। তো এখন আমরা দেখতে পারতেছি কিন্তু আমাদের উপরের যে লাইনটা ছিল এটা কি স্টারে হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু পুরো কোডটাতে চেঞ্জ করা লাগে না, জাস্ট ড্রতে গিয়ে জাস্ট টপিক মানে কোডগুলো বুঝে এখানে জাস্ট চেঞ্জ করে দিলে কিন্তু বাকিগুলি ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এটা বাউন্ডারিটা কেমন হবে এবং ফ্রুটগুলি কোথায় উৎপন্ন হবে সেটা এখানে এই ড্রতে আমরা বলতে পারবো। আর সেট আপতে বুঝে নিই যে ফ্রুট এক্স এবং ওয়াই কোথায় জেনারেট হবে সেই ভ্যালুগুলো জেনারেট করা। আর ইনপুট হচ্ছিল, তো বললাম আমি যে ইনপুট নিতেছে এবং সেটা কোন ডিরেকশন সেটা। আর লজিক হচ্ছিল যে কি আপনি লেফটে দিলে, রাইটে ক্লিক করলে বা আপ ডাউন ক্লিক করলে আপনার বাউন্ডারির সাথে আপনার যে সাপটা থাকবে সেটা লজিক অনুযায়ী কীভাবে আপ ডাউন করবে। এবং অ্যাট লাস্ট আমরা দেখতেছি আমাদের মেন ফাংশনটা। তো এখন এই কোডটা একদম ডিটেলসে কীভাবে বুঝবেন, এর জন্যই বেসিক্যালি আমরা চ্যাট জিপিটি আবার ইউজ করব। ওকে, তো এখানে দেখেন আমরা কি করব, জাস্ট কোডটা দিব। তার আগে বলবো যে কি এক্সপ্লেইন ইচ অফ দ্য কোড। তো মজার বিষয় ছিল এখানে জাস্ট আপনি যে কোডটা কপি করলেন স্নেক গেমটা সেটা দিবেন, তাহলে সে কী করবে, আপনার জন্য প্রত্যেকটা লাইন জেনারেট করে দিবে উইথ কমেন্ট। অর্থাৎ কমেন্ট বলতে আপনাকে বুঝায় বুঝায় বলবে যে এখানে এই স্নেক গেমটায় কী হচ্ছে। এই যে দেখেন এই হ্যাশট্যাগ ইনক্লুড আইওস্ট্রিম, এটা কেন ইউজ করছেন এটাও বলতেছে, কনিও.h কেন ইউজ করছেন সেটাও বলতেছে, উইন্ডোজ.h ইউজিং নেম স্পেস এসটিডি কী না বলবে, সে ডিটেলসে বলবে যে কোনটা কোন কারণে ইউজ করা হচ্ছে। কোনো একটা কিছু বুঝেননি সেটার জন্য আবার তাকে বলেন যে এটা এক্সপ্লেন মি উইথ সিম্পল এক্সাম্পল, ঠিক আছে। তো চ্যাট জিপিটি দিয়ে কোড জেনারেট করবেন এবং চ্যাট জিপিটি দিয়ে বুঝতে পারবেন যে আপনার কোডটা কীভাবে কাজ করতেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।